আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব লাউ দিয়ে নোনা ইলিশ। আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ গুলো আমি তরকারিতে দিয়ে দিই। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা রাঁধতে আসলাম। মেঘ মেঘ আকাশে অনেক মেঘ, বৃষ্টি হবে বোধহয়। বৃষ্টি হওয়ার মতন ভাব, খুব মেঘ করছে। আমার ডাল রান্না হয়ে গেছে। আমি এখন কদু দিয়ে নোনা ইলিশ রান্না করতেছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি, আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি লবণ দিয়ে দিলাম। প্যাকেটে অল্প একটু লবণ ছিল, লবণটা দিয়ে দিলাম। আর একটু লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। আমি এখন একটু পানি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখন নোনা ইলিশ গুলো দিয়ে দিচ্ছি কষাতে। একটু কষানো হোক মশলাটা। ভাই বোনেরা, আপনারা আমার রান্নাটা দেখবেন, আমাকে ফলো করবেন, সাপোর্ট দিবেন। আমি আপনাদের ফলো সাপোর্ট দেখে অনেক খুশি হই। যেহেতু আমি নতুন, ভাই বোনেরা, আমি অনেক ভালো কথা হয়তো বলতে পারি না। আপনারা না বুঝলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আলু আর কদু। দিয়ে দিলাম নোনা ইলিশের কষানোর মধ্যে কদু আর আলু ধুয়ে রাখা। এখানে একটু আছে, কদু অল্প, একটু আলু দিছি বেশি করে। আমি এখন ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিই, কমতে থাকুক, পরে আবার আপনাদের সামনে আসছি। আমি তরকারিটা কমে গেছে দেখেন।
আমি এখন তরকারিটার মধ্যে কিছুটা ঝোল দিয়ে দেবো, একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিলাম। আমার কচু দিয়ে নোনা ইলিশ তরকারি একটু পরে হয়ে যাবে। দেখেন ভাই বোনেরা, আপনাদের ভালো লাগলে তরকারিটা রান্না দেখবেন, আপনারা এইভাবে খাবেন। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, একটু পরে হয়ে যাবে। তরকারিটা বোধহয় হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা না, ভাই বোনেরা দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।